নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। এই নিরামিষ ঢ্যাঁড়স রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, ঢ্যাঁড়স অনেকেই খেতে চায় না। ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবের জন্য অনেকেই পছন্দ করে না ঢ্যাঁড়স খেতে। তো এইভাবে যদি আপনারা নিরামিষ ঢ্যাঁড়স রান্না করেন তো একদমই পিচ্ছিলও হবে না আর খেতেও হবে দুর্দান্ত। আজকের এই ঢ্যাঁড়স রান্নার জন্য আমি এখানে 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী ঢ্যাঁড়সটা নিয়ে নেবেন। আর ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই কিন্তু ঢ্যাঁড়স খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে জল ভালোভাবে মুছে নিতে হবে। তো ঢ্যাঁড়সগুলো সব আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে কিছুটা আমি সর্ষের তেল গরমে বসিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঢ্যাঁড়স ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে দেখবেন ঢ্যাঁড়সের কালারটা খুব সুন্দর থাকবে। আর এই ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে আমাদের তুলে নিতে হবে। একদমই নরম ঢ্যাঁড়স, তাই 3 থেকে 4 মিনিট মতো ভাজলেই কিন্তু 50%-এর মতো ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে যাবে। হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবার পর এখন ঢ্যাঁড়সগুলোকে আমাদের তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু একই রকম আছে। যারা ঢ্যাঁড়স খেতে একদমই অপছন্দ করে তাদের অন্তত একবার এভাবে বানিয়ে দেবেন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এখন ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব 1 চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষে না থাকলে আপনারা হলুদ সর্ষের ব্যবহারও কিন্তু করতে পারেন। 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা 1 চামচ মতো ধনে। এখন এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 পিঞ্চ মতো হিং। হিং না থাকলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা আলু। আমি 4 থেকে 5টা ছোট সাইজের আলু 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন হাই হিটে রেখে আলু আমাদের 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণটা পুরোটাই একসঙ্গে যোগ করে দিলাম বন্ধুরা, তবে আপনারা আপনাদের দরকার মতো লবণটা কম বেশি করে যোগ করে নেবেন। আলু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেবার পর আলুগুলোকে দেখুন ঠিক এরকমভাবে একটু সাইড করে নিতে হবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 ইঞ্চ মতো কোচানো আদা আর দিয়ে দিচ্ছি এখানে 3টে কোচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটা আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। আদা একটু ভাজা ভাজা করে নেবার পর এখন আলুর সঙ্গে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমাদের সমস্ত উপকরণ ভেজে নিতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা কী রকমভাবে ভেজে নিতে হবে। দেখুন এরকম হালকা যখন লালচে হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়েও আলুর সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এখন আলু ঢ্যাঁড়সটা একদম লো হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো, যাতে ঢ্যাঁড়স আর আলুটা একটু নরম হয়। তো এটা হতে থাকুক। আর এদিকে দেখুন একটা ছোট প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেসন। ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 চামচ মতো বেসনের ব্যবহার করছি। আপনারা যে পরিমাণ ঢ্যাঁড়স রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী বেসনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নিতে হবে। এখন লো টু মিডিয়াম হিটে রেখে বেসনটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। মিনিট খানেক মতো ভাজার পর দেখবেন বেসন থেকে খুব সুন্দর একটা বেসন ভাজার গন্ধ বেরোবে। ঠিক সেই সময় এর মধ্যে যোগ করে দিতে হবে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রেসিপির কালারটা দুর্দান্ত আসবে।
আর রেসিপিটি দেখতেও কিন্তু দারুণ লাগবে। বেসন হালকা করে ভেজে নেবার পর এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে আমি যে আলু আর ঢ্যাঁড়সটা বসিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে ঢ্যাঁড়স আর আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেসন। বেসন দিয়ে মিনিট 2-3 মতো আমাদের রান্না করে নিতে হবে। আর সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ ভরা ভরা ধনে গুঁড়ো, আর সামান্য দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বন্ধুরা, খুব সামান্য একটু দিয়ে দিতে হবে। এখন মিনিট 2-3 মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এই আলু ঢ্যাঁড়সের রেসিপি। একবার এভাবে বানিয়ে দেখুন, একদমই পিচ্ছিল হবে না আর খেতেও লাগবে দারুণ স্বাদের। সামান্য 2-3 চামচের মতো এখানে জল যোগ করে দিলাম, যাতে বেসন আর মশলা আলু আর ঢ্যাঁড়সের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তাই কিন্তু অবশ্যই এখানে 2-3 চামচের মতো জল যোগ করে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে আলু ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, যাতে ঘেটে না যায়। এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে যোগ করে দেব সামান্য কয়েক দানা চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপি, যা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ আলু ঢ্যাঁড়সের রেসিপি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু হবে দুর্দান্ত। এখন আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।